গুড মর্নিং অ্যান্ড জয় গুরু সবাইরে। তো আজকে আবারও অনেক দিন পর ভিডিওটা করলাম। আর এই ভিডিওটা অনেক আগের বলতে দুর্গাপূজার সময় আর কি। তো তখন ভিডিও করে রাখছিলাম, যেহেতু আমি আমার বাড়ির একমাত্র কাজ করার মানুষ, আর আমার বাড়িতে তেমন কেউ নাই যে আমার কাজগুলো করব। তো কাজ করতে করতে আর টাইম হয়ে ওঠে না যে ভিডিওটা এডিট করিয়া ভয়েস দিয়া যে সবার সঙ্গে শেয়ার করা। কিন্তু ভিডিও করতে আমার অনেক ভালো লাগে, এই জন্য ভিডিও করি। কিন্তু এটা তেমনভাবে আর করা হয় না, এডিটিং করিয়া টাইমলি আমার পোস্ট করা হয় না আর কি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর রিষ্টবৃত্তি করিয়া আইসি, কাপড় টাপড় চেঞ্জ করে আইসি ফুল তুলতে। তো আমরা এখানে আমরা বাড়িতে আর কি মোটামুটি সব ধরনের ফুল গাছ আছে, ঠাকুর দেওয়ার মতো। যদিও এরকম আমার কোনো শখ বলতে ফুল গাছটা দেখতে ভালো লাগে, কিন্তু পরিচর্যা করার আর টাইমে হয়ে ওঠে না। এটার লেগে আর তেমন কোনো ফুল গাছ লাগানো হয়েছে না। যতটুকু ঠাকুর দিতে গেলে যতটুকু লাগে ততটুকুই লাগানো হয়েছে। এখানে দেখো একটা ফুল, শরৎকালে যে ফুলটা ফুটে আর কি, সব থেকে বেশি বেতকালা ভালো লাগে। আমরা গেটের সামনে এটা লাগানো হয়েছিল আর কি। আর রাস্তার থেকে গেটের ভিতরে এত সুগন্ধ ছড়ায় আর কি, এই ফুলটা এত ভালো লাগে। শিউলি ফুলের গাছ। তো এটা রোজ দিন এরকম কুড়াইয়া মাটির থেকে বা গাছের থেকেও লই আসে এরা ঠাকুর দেয় আর কি। এত ভালো লাগে আর কি আমার এই ফুলটা। আর এই ফুলটা ভালো লাগে দেখে আমি আমার মেয়ে যে নাচে, তাই একটা ব্লাউজ, ছোট্ট একটা ব্লাউজ আছে। তো ওই ব্লাউজের মধ্যে ওইরকম ফুল আমি আর্ট করছি আর কি। খুব ভালো লাগে আমার, এত সুগন্ধ, গ্রানটা না লইয়া আর থাকতে পারলাম না, এত ভালো লাগে দেখো। আর গাছটা না তেমন বড় না, ছোট্ট গাছ, কত ফুল, কত সুন্দর ফুল, ছোট্ট গাছের মধ্যে কত সুন্দর ফুল ফোটে শিউলি ফুলটা। তো তারপরে রান্না বান্না শেষ কইরা এখানে আইছি। দেখো, এখানে আমরা আঞ্চলিক ভাষায় এই গাছটার নাম হইছে চিরতা পাতা। তো চিরতা পাতাটা খুব তিতা হয়। তো এটা এখানে পাতে আইছি একটাই কারণ, আহ অনেক দিন থেকে আমার মেয়ে দেখলাম খুব শুকায়, খাইতে চায় না, কৃমিও দেখা যায়। তো এই কারণে আমি আইছি তাইর লেগে একটা ওষুধ বানাইতাম আর কি। যদিও বাজারে তো কৃমির ওষুধের অভাব নাই, কিন্তু আমি চাই ঘরোয়া জিনিসটা আমার মেয়েরা খাওয়াইতে আর কি। যতটুকু ওষুধ থেকে যতটুকু দূরত্ব বজায় রাখা যায় ততটুকু ভালো। আর আমরা যে গ্রামের মানুষরা আছি, তারা এইসব পাতালতার মধ্যেই বেশি বিশ্বাসী। তো এই পাতাটা ভালো করে ধুইয়া আইনা বাটছি পাটার মধ্যে। আমার মিক্সার নাই, মিক্সারটা নষ্ট, ওই কারণে পাটার মধ্যে বাটিয়া একদম মিহি করিয়া বাটিয়া এটারে একটু রোদে শুকাইছি, কারণ একটু জল জল আসলো, এটা গুল্লো হইতাছিল না। তারপরে রোদ্র থেকে আনিয়া এটারে ভালো করে গুল্লো গুল্লো বড়ি, যেটা কয় বড়ির মতো বানাইয়া রাখছি। এটা শুধুমাত্র কৃমি না, যদি কেউ ভিতরে জ্বর জ্বর থাকে, অনেকের আছে ভিতরে ভিতরে জ্বর, এটি ডেইলি একটা খাইলে কমে যায়। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ট্যাবলেটের মতো জল দিয়া একটা খাই নিলে এটা ভিতরে ভিতরে জ্বরও কমে এবং কৃমিটাও কমে। এই যে আমার সম্পূর্ণ রেডি, সারাদিন এটা রোদ্রে শুকাইয়া